তো আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কাউন্টার মেশিন প্রজেক্ট। এটা আমরা গতদিন হয়তো কিছুটা করিয়েছিলাম, আজকে আমরা একটু ইলাবোরেটলি আলোচনা করব। তো এখানে এই যে কাউন্টার মেশিন প্রজেক্ট, এটাতে কাউন্টার মেশিন মূলত কি, আমরা এই একটা আচ্ছা স্ক্রিন শেয়ার দিইনি, একটু দাঁড়ান। আমরা তো বসে আছি থামো, দাদি বলিনি। আচ্ছা এবার দেখা যাচ্ছে না? দাঁড়াতে একটু দাঁড়াতে না স্যার, দেখা যায় না। হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তো আজকের ক্লাস যেটা কাউন্টার মেশিন প্রজেক্ট, এখানে হচ্ছে আমরা যে আইআর সেন্সর ব্যবহার করব। আইআর সেন্সরের সামনে যতবার হাত নাড়াচাড়া করব বা হাতের বদলে আমরা যদি কোনো প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করি, তো ওইটাকে হচ্ছে সে কাউন্ট করবে। অর্থাৎ সে হচ্ছে সামনে দিয়ে যখন একটা পাস করে একটা জিনিস নিয়ে যাব, তখন সে হচ্ছে একটা সিগন্যাল দিবে। ওই সিগন্যালটা ডিজিটাল আউটপুট হিসেবে দিবে, যেটা আমরা আর্ডুইনোতে ইনপুট হিসেবে রিসিভ করব। এবং ওই রিসিভ অনুযায়ী আমাদের আর্ডুইনো হচ্ছে একটা কাজ শো করবে আর কি। এটা আমরা পরবর্তীতে আর্ডুইনোকে নির্দেশনা দিয়ে বলে দিব। তো আইআর সেন্সর মূলত কীভাবে কাজ করে, এটা হচ্ছে আইআর সেন্সর। গত ক্লাসে যে ফায়ার সেন্সর দিয়ে দেখাচ্ছিলাম, ফায়ার অ্যালার্ম প্রজেক্ট, ওইখানে যা যা দেখানো হয়েছে এখানেও সেম একই, ডায়াগ্রামটাও একই। এখানে জাস্ট কোডিংটা একটু পার্থক্য হবে এই আর কি। আর এইখানে এই কাউন্টার মেশিনের মধ্যে যে আইআর সেন্সর, সেটা হচ্ছে যে এইখানে একটা আইআর এলইডি থাকবে, যেটা হচ্ছে আইআর এমিট করে, অর্থাৎ সবসময় আইআর সাপ্লাই দিতে থাকে একদম অ্যাঙ্গেল বরাবর, এই সোজা বরাবর দিতে থাকে। এবং এর সামনে যদি কোনো অবস্ট্যাকল যদি বাধা এখানে আসে, আমি যদি একটা বাধা এঁকে দেখাই, যদি এতটুকু দূরত্বে একটা বাধা আসে, দূরত্বে যদি একটা বাধা আসে, তখন সে কী করবে, আমি এই পটেনশিওমিটারতে কমিয়ে বাড়িয়ে ঘোরাতে পারবো। আমি সেট করলাম যে এতটুকু দূরত্বে আসলে আমার এই রিসিভারটা রিসিভ করবে, এটা হচ্ছে কমিয়ে বাড়িয়ে আমরা এখান থেকে করতে পারবো। তো যখন সে রিসিভ করবে, কীভাবে রিসিভ করবে, এই আলোটা এখানে যাবে, এই বস্তুটার উপরে রিফ্লেক্ট করে আলোটা এই আইআর রিসিভারের মধ্যে যাবে, এবং সেখান থেকে একটা আউটপুট সিগন্যাল, এই যে ডিও, যেটা এটা দিয়ে দিবে। এটা হচ্ছে ডিও বা আউটপুট। তো এখানে কমানো আর বাড়ানোর প্রসেসটা যদি বলতেন। কমানো আর বাড়ানোর প্রসেসটা কি, আপনি যখন বাড়িয়ে দিবেন তখন হচ্ছে একটু বেশি দূর থেকে সে ডিটেক্ট করতে পারে। ধরুন আপনি যখন বাড়িয়ে দিলেন, এই জায়গাটা থেকে সে ডিটেক্ট করতে পারবে। আর যখন কমিয়ে দেবেন, ধরেন এই জায়গা থেকে ডিটেক্ট করতে পারবে। এটা হচ্ছে আপনারা আইআর সেন্সরের সামনে হাত নিয়ে যতটুকু দূরত্ব দরকার ততটুকু কমিয়ে বাড়িয়ে আপনারা সেট করতে পারবেন, এই আর কি। যখন সেটটা করব ঘুরাবো কিভাবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনাকে সেট করতে হবে। ক্লকওয়াইজ ঘোরালে এটার ডিস্ট্যান্সটা বাড়বে। এই যে ডিস্ট্যান্স ধরেন এখানে এতটুকু আছে, এটা ডিস্ট্যান্স ধরলাম 10 ইউনিট বা 10 ইউনিট, এটা হচ্ছে 5 ইউনিট ধরলাম। তো এটা যখন বাড়িয়ে দেবো, তখন এই 10 পর্যন্ত সে কাউন্ট করবে, মানে 10 পর্যন্ত, এত দূর পর্যন্ত সে এরিয়াটা বাড়ায় ফেলবে। আর আমি যদি কমাই দিই, তাহলে এই 5 পর্যন্ত আসবে। এই 10-এর এখানে নিলে আমার কাজ করবে না সেন্সর, এই আর কি। আর কমানো বাড়ানোর প্রসেস হচ্ছে আমরা এটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে কমাতে বা বাড়াতে পারবো। এটা হচ্ছে 100K। তাহলে আমি বুঝবো কিভাবে যে কোন দিকে ঘোরালে বা কতটুকু ঘোরালে এটা এটা হচ্ছে আপনি 10 ধরেন মিটার? একদম ডান দিকে ঘোরালেন, ঘড়ি কাটার দিকে পুরোটা বাড়াই দিলেন, দেখবেন যে এখানে এই একটা এলইডি জ্বলে থাকবে সবসময়। এখানে একটা লাইট জ্বলে, পাওয়ার এলইডি, এটা সবসময় জ্বলে থাকে। এবং এই এলইডি তখনই জ্বলে যখন সামনে কোনো জিনিস ডিটেক্ট করে বা বস্তু বুঝতে পারে যে সামনে কিছু আছে, তখন এটা এই লাইটটা জ্বলে। তা আপনার দূরত্ব কমিয়ে বাড়িয়ে যখন ফুল বাড়িয়ে দেবেন, তখন দেখবেন লাইটটা একদম জ্বলেই থাকবে সবসময়। কেন? কারণ ফুল বাড়ায় দেওয়া হয়েছে। একটুখানি কমায় দিলেই আপনার মোটামুটি একদম এর একদম শেষ যে দূরত্ব আছে, ওই দূরত্ব পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে। মনে করেন এই পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে। আপনি একদম ফুল বাড়িয়ে দিলে কি হবে, এই লাইটটা, দুইটা লাইটই জ্বলবে। আপনি যখন একটুখানি কমাই দিবেন অল্প সামান্য, তখন হচ্ছে আপনার ওই লাইটটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বোঝা যাবে যে এটা সর্বোচ্চ দূরত্বটা এখন মাপতে পারবে। আর একদম কমায় কমায় আস্তে আস্তে কমায় দিলে আপনি একটা সামনে একটা বস্তু নিয়ে দেখবেন কতটুকু দূরত্বে নিলে আমার এই দুইটা এলইডি একসাথে জ্বলে। মানে পাওয়ার এলইডি তো জ্বলেই থাকবে, আর এই এলইডি কখন জ্বলে, অবস্ট্যাকল এলইডি বলা হয় এটাকে, যে অবস্ট্যাকল এলইডি,
এই এলইডিটা কখন জ্বলবে? যখন সামনে কোনো অবস্টেকল আসবে। অর্থাৎ আপনি যখন দূরত্ব মাপ দিয়ে মোটামুটি একটা মাপ দিয়ে কাজ করতে চাইবেন, সামনে একটা বস্তু নেবেন, ওইটা নিয়ে মোটামুটি দিবেন যে কতটুকু দূরত্বে সে ডিটেক্ট করতে পারতেছে, ওই অনুযায়ী আমরা কমায় বাড়ায় বুঝতে পারবো। মানে এটা যখন অনেকটুকু মেজার করতে পারে তখন লাইটটা ফুল একদম জ্বলে থাকে। হ্যাঁ, লাইটটা সবসময় জ্বলে থাকে। আর এই রিসিভারের মানটা জাস্ট কমানো বাড়ানো হয়, রিসিভার কতটুকু কম কম রিসিভ করবে বা বেশি রিসিভ করবে। ঠিক আছে। না না, আমি স্যার বলতেছিলাম যে একটা যে আছে অবস্টাকল এলইডি, মানে আমি যদি এটা যদি সর্বোচ্চ ডিস্টেন্স মাপতে পারে আমি এতটুকু দিয়ে রাখি তাহলে অবস্টাকল এলইডিটা মানে অন হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যখন আমি কমিয়ে দিবে তখন অবস্টাকল এলইডির ব্রাইটনেসটা ধীরে ধীরে কমে আসবে। না না না, ধীরে ধীরে কমে আসবে না। এটা হচ্ছে আপনি যখন কাছাকাছি নেবেন তখন হচ্ছে অটোমেটিক লাইটটা জ্বলবে বা নিবে, অর্থাৎ এটা ডিস্টেন্সটা কমে যাবে বাট ভোল্টেজ কমবে না, এটাই আর কি। ডিস্টেন্স বলতে কি, ডিস্টেন্স তো আর মাপতে পারে না এটা, এটা জাস্ট আনুমানিক একটা ডিস্টেন্স, এই আর কি। এটা করে দেখানো হবে। ও, আচ্ছা বুঝলাম। হুম। আচ্ছা, তো গেল তো এখানে 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 আপনাদের এই যে কি বলে এলসিডি ডিসপ্লে ব্যবহার করে আছে। আমরা এলসিডি ডিসপ্লে যেহেতু এখন শিখি নাই, এটা আপাতত ব্যবহার করব না, আমরা সিরিয়াল মনিটর দিয়ে করব। সিরিয়াল মনিটরটা কি, আমরা কম্পিউটারের ভিতরে যে সিরিয়াল কানেকশন দিয়ে কম্পিউটারের ভিতরে যে ডাটাগুলো দেখতে পারি ওটাকে বলা হয় সিরিয়াল মনিটর। স্যার সিরিয়াল মনিটরের মাধ্যমে কি মানে কম্পিউটার থেকে কোনো কিছু কি দেওয়া যায় না অর্ডিনোতে? বুঝি নাই। মানে সিরিয়াল মনিটর মানে এই তো এটা যে আমার অর্ডিনো আর হচ্ছে কম্পিউটার মধ্যে একটা কানেকশন হবে। এখন আমরা তো জাস্ট ইয়েটা দেখতেছি যে আমাদের অর্ডিনো থেকে কম্পিউটারে ভ্যালুগুলো দেখতে পারছি। হ্যাঁ এখন কম্পিউটার থেকে কোনো ভ্যালু পাঠিয়ে গিয়ে কোনো কিছু করা যাবে না আমার হ্যাঁ হ্যাঁ, অর্ডিনোর করা যাবে মধ্যে? করা যাবে, হ্যাঁ করা যাবে করা যাবে, ওইটা আপনি সিরিয়াল মনিটর দেখতে পারবেন। ও, একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিন। এটা এক্সাম্পল আসবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে আপনার আরও পরে যখন আমরা ব্লুটুথ নিয়ে আলোচনা করব তখন। আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটা ওই সময় মনে করে দিন, ওই সময় ইনশাল্লাহ দেখানো হবে, ওকে। এই আর কি। ভাই এটা তো রিমোটের মতন কাজ করে হয়তো না? কোনটা? আমি তো এটা ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইআর এই যে রিমোট, আইআর রিমোট, হ্যাঁ আইআর সেন্সর ব্যবহার করা হয়। রিমোট রিমোট যেমন দূরে থেকে আমি যদি একটা এলইডি ই করি তাহলে কি এটা কাজ করবে? দূরের থেকে বলতে? রিমোট দিয়ে কাজ রিমোট দিয়ে দেখা কাজ গেল করবে, হ্যাঁ আমি রিমোট দিয়ে কাজ করবে করবে। হ্যাঁ এইটাই দরকার। আচ্ছা, এখানে আমরা আরডিনো নিয়ে নেই, আমরা আগে সিমুলেশনটা দেখি। এখানে আরডিনো নিলাম, যাদের হাতের কাছে আরডিনো আছে তারা নিয়ে দেখতে পারেন। হাতে কলমে শিখলে কী লাভ হবে, তখন দ্রুত আপনি শিখতে পারবেন আর কি। এখানে আইআর সেন্সর পাওয়া যায় না, আইআর সেন্সরের বদলে আমি অন্য একটা সেন্সর নেব, জাস্ট কানেকশনটা বোঝানোর জন্য। থিঙ্কারের হচ্ছে লিমিটেশন আছে মানে অনেক কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোতেই আর কি কোনো প্ল্যাটফর্ম আছে? আর কি কোনো প্ল্যাটফর্ম আরও আছে? আছে, বাট সিমুলেশন সফটওয়্যারটা নেই আপনার। এই অন্যান্য যেগুলো আছে এগুলো সিমুলেশন নেই, আমার সিমুলেশন করে হয়তো দেখা যাবে না, তবে ইউজ করতে পারবেন আর কি। ও, সেখান থেকে একটা সেন্সর আনুমানিক আমি নিয়ে নিলাম, সেটা পিআইআর সেন্সর দিয়ে করতেছি আপাতত। স্যার এলসিডি ডিসপ্লে ডি মডিউল দিয়ে কি পরে দেখাবেন? এলসিডি ডিসপ্লে, হ্যাঁ এটা করে দেখানো হবে মডিউল পরে, দিয়ে পরবর্তীতে আপনাদের করে দেখানো হবে এটা। এখানে আপনারা যদি ঢুকেন উপরে লিখবেন কম্পোনেন্টস দিয়ে অল লিখবেন, অল অল দিলে কি হবে, সবগুলা কম্পোনেন্টস আপনাদেরকে শো করবে, যে মানে যা যা এখানে আছে আর কি। যে এখানে এলসিডি ডিসপ্লেও পাওয়া যায়, সব কিছুই আছে, সোলার, পটেটো ব্যাটারি, মানে ছোটো ছোটো প্রজেক্ট। ভালোই, খারাপ না। আচ্ছা, তো কানেকশনটা দিই। আমরা একটা বাজারও নিয়ে নিই সাথে, পেঁয়াজও বাজার যেটা বলে এটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা, তো এই বাজারের পজিটিভটা আমরা নিচ্ছি এই 7 নাম্বার পিনে, আর নেগেটিভটা আমরা নিচ্ছি গ্রাউন্ড পিনে। ঠিক আছে, ঠিক সিমিলার আমরা আইআর, এটা যদি পিআইআর, এটাকে আইআর সেন্সর ধরে আমরা হিসাব করি। এটা সিগন্যালকে নিব কোথায়, সিগন্যালকে নিব আমরা ধরলাম 6 নাম্বার পিনে, আর এটা তো পাওয়ারটাকে আমরা 5 ভোল্টে নিব, আর গ্রাউন্ড থেকে আর একটা কানেকশন যাবে কোথায়, আমাদের গ্রাউন্ডে। সিম্পল কানেকশন, এতটুকুই জাস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, পজিটিভের সাথে প্রবলেম। সিগন্যালের পিনটা আমরা 6 নাম্বার নিলাম, এবং বাজারের পিনটা আমরা 7 নাম্বার থেকে নিলাম, এবং বাজারের গ্রাউন্ডটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। তো একটু দাঁড়ান, তো দেখি আমরা কানেকশনটা দেখতে পারি কিনা। আজকে আমরা আরডিনো ন্যানো ব্যবহার করব। এটা হলো আরডিনো ন্যানো। আচ্ছা, আপনারা তো আছেন না সবাই, আমি নেক্সট ক্লাসে আপনাদের এরকম ভিডিও না করে ভিডিওগুলো এই এই যে কানেকশনের যে ভিডিওটুকু, এইটুকু আমি আগে করে রাখবো। ওইটা জাস্ট আপনাদের এখানে রেকর্ডের ভিডিওটা থাকবে, ওইটাকে আমি প্লে করে দেবো। এমন করলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়, খারাপ হয় না। হ্যাঁ, কারণ এই লাইভ ক্লাসে এখানে ল্যাগ দেয় প্রচুর। ঠিক আছে, ওটা আমাকে সার্ভার দিয়ে অবশ্য বলছিল যে ভাই আপনি কাজ করতে পারেন, আগে একটা রেকর্ডেড ছোটো ভিডিও রাখলেন, যেটা হচ্ছে আপনি যে কাজ কানেকশনের ভিডিওটা আর কি, তো পরবর্তীতে আপনি জাস্ট ওইটাকে প্লে করে দেখাই দিলেন, এই আর কি। হ্যাঁ ভাই, আমি রোবোটিক্স আর একটা ক্লাস করতাম, সেখানেও এরকম মানে ওরা রেকর্ড করে রাখতো, সেগুলো ওরা ম্যাক্সিমাম ক্লাস ভিডিও করে রাখতো, এই রেকর্ডেরই জন্য। থাকে, আর আমি তো আমার ক্ষেত্রে হচ্ছে এটা ফার্স্ট টাইম, তো আপাতত ম্যানেজ করে নিই। আর্ডিনোটাকে আচ্ছা ভাই, আমি এখন ব্রেডবোর্ডে বসাই চলে দিই। যাচ্ছি, বুঝছেন? আপনি ক্লাস ক্লাস শেষে আমাকে একটু নক দিন, আমার অনেক কিছু প্রয়োজন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আহ, ওকে ক্লাস শেষে একটু নক দিন আমাকে। ওকে ওকে ওকে। আচ্ছা, তো বাকিরা একটু দেখেন, আমি জাস্ট কানেকশনটা দিচ্ছি। এটা হচ্ছে আর্ডিনো ন্যানো ব্যবহার করলাম, আর এইখানে যে আইআর সেন্সর, আর এখানে বাজার ব্যবহার করতেছি। বাজারটা এমনভাবে লাগাবো যেন এই যে নেগেটিভ যে পিন, এই নেগেটিভ পিনের সাথে এই নেগেটিভটা খাপ খেয়ে যায় বা ম্যাচ হয়, এমনভাবে লাগাচ্ছি আর কি। তো মোটামুটি কানেকশন এতটুকু শেষ, এখন আমরা ওয়্যার কানেকশন করব। তো আপনার এই আইআর সেন্সরের পজিটিভ 5 ভোল্টে এবং গ্রাউন্ডে লাগাবো। হ্যাঁ, তো এই ন্যানোর ক্ষেত্রে 5 ভোল্ট গ্রাউন্ড কোনটা? ন্যানোর ক্ষেত্রে 5 ভোল্ট আর গ্রাউন্ড হচ্ছে এই যে নিচের দিকে, শেষের দিকে দেখতে পারবেন, দাঁড়ান, এই যে শেষের দিকে এখানে আছে 5 ভোল্ট গ্রাউন্ড। তো আমরা এখানে 5 ভোল্টেরটা 5 ভোল্টে দিয়ে দিচ্ছি, আগে গ্রাউন্ড কানেকশনটা দিচ্ছি, গ্রাউন্ড, আর এটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, তো এতটুকু গেল। এরপরে বাজারের ক্ষেত্রে কি করব? আর বাজারটা কিভাবে দিচ্ছেন? বাজারটা বাজারটা হচ্ছে এই যে দেখেন, এই যে বাজারের স্মল পিন, যেটা ছোট পিন, এটা হচ্ছে আপনার নেগেটিভ। তো
তো নেগেটিভের সাথে আমরা নেগেটিভ ডাইরেক্ট কানেকশন করে সামনের আর একটা পিনের সাথে জাস্ট অ্যাটাচ করে দিলাম। এই বাজারের পিন পুরোটা নেগেটিভের সাথে কানেক্ট হয়ে গেল। তো পজিটিভ থাকবে তাহলে। হ্যাঁ, নেগেটিভটাকে কমন রাখলাম আর পজিটিভটাকে আমরা তো পাওয়ারের সাথে ওই যে ও, হ্যাঁ সিগন্যাল যে পিনটা থাকবে ওইটার সাথে কানেক্ট করব এই আর কি। তো এই আরডুইনো নেগেটিভের সাথে বাজারের যে নেগেটিভ সেটাকে কানেক্ট করলাম এবং পজিটিভের সাথে পজিটিভ পিন কোনটা, পজিটিভ হচ্ছে এটা। পজিটিভের সাথে আমরা কত নম্বর পিন নিব বলছিলাম, বাজার হচ্ছে 7 না, এই 7 নাম্বার পিন এর সাথে লাগালাম, 7 নাম্বার পিনের সাথে লাগালাম। আর আইআর সেন্সরের যে পিন সেটা আমরা লাগাবো 6 নাম্বার পিনের সাথে। তো এই হলো ওভারঅল কানেকশন। বুঝতে কোনো প্রবলেম? না স্যার, বাট আসলে ভিডিওটা না একটু কেমন জানি আঁকতে কেমন কেমন জানি আসে কি। হ্যাঁ, এরপরে এটা হবে না, এরপরে ইনশাল্লাহ আমি রেকর্ড করে রাখবো এই পার্টগুলো। এটা যদিও ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের মাধ্যমে যেটা শিখবেন ওটা শিখলেই হবে। এটা জাস্ট দেখানো হয় যে আমি সরাসরি করে দেখাচ্ছি এই আর কি। ও ঠিক আছে, হ্যাঁ, তাই গেল। বুঝলাম। হুম। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামিংয়ে ঢুকবো। আর এখানে থেকে যদি প্রোগ্রাম করতে চাই কোডে যাব, ব্লকস থেকে টেক্সটে যাব। স্যার, কোডিং তো চ্যাট জিপিটি দিয়ে নাকি করা যায়, তাহলে শিক্ষা লাভ কি? করা ফেলবো চ্যাট জিপিটি দিয়ে। দেখেন চ্যাট জিবির দিয়ে তো সব কিছুই করা যায়। এখন আপনি যদি কিছু কিছু জিনিস না হ্যাঁ শিখেন তাহলে আপনি আগাবেন কিভাবে? তাহলে তো চ্যাট জিবির দিয়ে বড় বড় রোবট তৈরি করা যেত, তাই না? হ্যাঁ, এই জন্য আপনার তো শিখতে করা হবে। যায় না। হ্যাঁ, করা যাবে না কেন? যাবে। এখন আপনারা যদি না শিখেন তাহলে তো আপনি চ্যাট জিবিটিতে যে মিনিমাম সার্চটা দিতে হয় সেটাও পারবেন না যদি না শিখেন। ও আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি আপনাদের যে ঐশিতা আছে নামে একজন, তার সাথে আপনি কথা বলবেন, ঠিক আছে? ও, আপু, হ্যাঁ আপুর সাথে অন্য কথাবার্তা হবে আর সাথে এগুলো জিজ্ঞাসা করি নাই। অন্য কথাবার্তা বলতে ও অন্যরকম। আচ্ছা আচ্ছা, ওই জিজ্ঞেস করেন, কথা বলেন। উনি অনেক ফ্র্যাঙ্ক আছে, আমাদেরও যদিও জুনিয়র। না, উনি অনেক ভালো, আমার তো হ্যাঁ, ওনার সাথে কই সেকেন্ড দিন থেকেই কথা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই তো। না, অনেক ফ্রেন্ডলি আছে আর যে কোনো ধরনের প্রবলেম শেয়ার করতে পারেন। আর এই টাইপের আইডিয়াগুলো অনেক ভালো উনি দিতে পারে। এন্টারপ্রেনার টাইপের আইডিয়াগুলো আপনারা নিতে পারবেন তার কাছ থেকে। যথেষ্ট আল্লাহ দিলে অনেক অনেক মেধা আছে। দোয়া করি আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক চালু চালু টাইপের আপু। হ্যাঁ, সেটাই। আর আপনাদের যে শ্রাবণ, সেও ওইরকমই আর কি। হ্যাঁ, শ্রাবণ ভাইও খুব পটু। শ্রাবণ ভাইও খুব পটু। হ্যাঁ মানে আমি পজিটিভ অর্থে বোঝাচ্ছি কি আর। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে আমরা প্রোগ্রামটা সেরে ফেলি। আপনার কম্পিউটার থাকলে একটু হাতে নেন, করতে থাকেন। ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, তো সর্বপ্রথম ঢুকে আমরা যা আছে সবগুলোকে রিমুভ করে দিব। প্রথমে লিখব ইন্টিজার দিয়ে আমরা শুরু করতেছি। ও ভালো কথা, মুনতাহা, আপনি যে কোডটা সাবমিট করছিলেন না,
ওইটা তো হ্যাঁ ওইটা হ্যাঁ তো হয়েছে প্রায়, তবে ভুল গেছে কিছু কিছু জায়গায়, মোটামুটি অনেকেই ভুল গেছে। পারি না, এমনি করলাম কি আর, হ্যাঁ, এমনি করছি। না পারতে তো হবে আর কি, যেহেতু আপনি জুনাইদ শিখছেন। জুনাইদ করছিলা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই জুনাইদ। ভয়েড সেটা ভয়েড লুপ, তারপর হচ্ছে আপনার এই ইন্টিজার যেগুলো আছে এগুলো হচ্ছে স্মল লেটার হবে আর কি, ক্যাপিটাল না, স্মল লেটার হবে। আর হচ্ছে আপনি অনেকগুলো লাইনের শেষে সেমিকোলন দেন নাই, এটা এই আর কি। ও আর বুঝছি। আর একটা হচ্ছে ডিজিটাল, আমি বলেছিলাম যে ইন্টিজার দিয়ে, ইন্টিজার দিয়ে একটা ভ্যালু, ধরেন আমি ভ্যালু হুম। লিখলাম, এটাকে সেমিকোলনে ক্লোজ করে একটা ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভ্যারিয়েবলের কাজ কী হবে, ধরেন আমি ডিজিটাল রিড টু ভ্যারিয়েবল ভ্যালু ইকুয়াল, আমি লিখবো ভ্যালু ভ্যালু ইকুয়াল টু ডিজিটাল রিড টু, অর্থাৎ ভ্যালুকে আমরা কি বললাম, তুমি ডিজিটাল রিড টু, অর্থাৎ 2 নাম্বার পিনকে ডিজিটাল রিড করে আমাকে সাপ্লাইটা দিবা, এটা ঠিক আছে। ওইদিকে ও আপনাকে বলেছি, আমি অ্যান্সার বুঝছি। দিয়ে দেবো হুম। ইনশাল্লাহ। তো এটা শুরু করতেছি। আরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হ্যাঁ, আর অনেক করতে হবে, আমার তেমন করা হয় না। হ্যাঁ প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। এই আমার তো আমার যদি এটার ফার্স্ট টাইমের কোর্স, ইনশাল্লাহ ফিউচারে আমি মোটামুটি ভালোভাবে শুরু করতে যাচ্ছি, তা আপনারাও সাথে থাকবেন। আর চাইলে আপনারা ওই ক্লাসে জয়েনও করতে পারবেন যদি আপনাদের প্রবলেম থাকে আর কি, সেই ক্ষেত্রে এই আর কি। তো ইন্টিজার দিয়ে আমরা একটা ধরে নিচ্ছি, ধরলাম আইআর, আইআর সেন্সর যেহেতু নিলাম, আইআর দিয়ে, আইআর কত নাম্বার ছিল, 6, আইআর ছিল 6। এরপরে ইন্টিজার বাজার, বাসকে বাস ধরে নিলাম ইকুয়াল টু বাজার ধরলাম কত নাম্বার পিন, 7 নাম্বার পিন, 7 নাম্বার পিন ধরলাম, 6 7 গেল। আর কিছু আছে ইন্টিজার, এরপরে আমরা ইন্টিজার হিসেবে এটা আপাতত নিচ্ছি না, আমরা ভয়েড সেট আপে চলে যাই। তার নতুন করতে কি আরো অনেক কিছু অ্যাড করবেন? আর অনেক কিছু বলতে এইগুলাই থাকবে, হয়তো বা একটু অন্য অন্য আপডেট সিস্টেমে, করা হবে। হ্যাঁ অন্য সিস্টেমে হয়তো বা নিতে পারি আর কি। ও আচ্ছা। তো ভয়েড সেট আপের পরে আমরা লিখব পিন মোড, পিন মোড এখানে লিখব আইআর ইনপুট। জুনায়েদ আছে এখানে? পিন মোড, জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, পিন মোড বাজার, এটা কি লিখবো জুনায়েদ বলো তো? স্যার আউটপুট। আউটপুট, ঠিক আছে। তারপরে লিখবো, আমরা যেহেতু সিরিয়াল মনিটর দেখতে চাই এই জন্য লিখবো সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল ডট বিগিন 9600। আচ্ছা, তারপরে ভয়েড লুপে যাচ্ছি, ভয়েড লুপে গিয়ে এখানে আমরা আমাদের ওই পিন পিনকে তো এই যে আইআর পিন তো রিড করতে হবে, মানে কি হাই হলো না লো হলো এটাকে রিড করতে হবে না, এই জন্য লিখবো ইন্টিজার, আইএনটি দিয়ে এখানে লিখে নিচ্ছি কারণ আমি উপরে লিখি না, এই জন্য এখানে লিখছি ইন্টিজার ভ্যালু বা ভ্যাল ইকুয়াল টু ডিজিটাল রিড, ডিজিটাল রিড আইআর। ইন্টিজার ভ্যালু, ভ্যালু কি করবে, ডিজিটাল রিড আইআরকে রিড করবে। এখানে ইন্টিজার ভ্যালু, ভ্যালুর বদলে আমি যে কোনো নামই দিতে পারি, জাস্ট ওই এক্স ওয়াই জেড যেভাবে আমরা নাম ভ্যারিয়েবলের নামটা দিই ওইভাবেই জাস্ট একটা নাম দিয়ে নিলাম ভ্যালু, এই আর কি। হ্যাঁ, এখন লিখবো ইফ, ইফ কমান্ড দিব, ইফের মধ্যে আমরা কি লিখবো বাংলা একজন বলেন তো? মুনতাহা আপনি বলেন। ওই মানে যে আয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ, মানে আয়ার হচ্ছে যদি হাই হয় তাহলে হচ্ছে এখানে বাজারও হাই হবে। না না এখানে আছে আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিকই বলছেন। আচ্ছা, এখানে লিখলাম ইফ ভ্যালু, ভ্যালুর মান যেহেতু রিড করতেছি, আইআর এর মানটা ভ্যালুতে রিড করতেছি, ভ্যালুতে স্টোর হয়ে থাকবে, এই জন্য লিখবো ইফ ভ্যাল ইকুয়াল ইকুয়াল 0, 0 লিখলাম কেন, কারণ আমাদের সেন্সরটা আচ্ছা, নন, যদি ভ্যালু না লিখে আমি যদি আয়ার লিখি তাহলে হবে না? কি আমি যদি এখানে ভ্যালু না লিখে আয়ার লিখি তাহলে হবে না? 0 না লিখে,
না না, ভ্যালু ভ্যালু না দেখে। আচ্ছা, ভ্যালু না লিখলে আইআর লিখলে তো হবে না, কারণ ভ্যালুর কাজটা কি, ডিজিটাল রিড আইআর, আইআরটাকে সে রিড করবে, আগে তো রিড করতে হবে যে সে ভ্যালু হাই নাকি লো, রিড করে ও, তারপর হচ্ছে ওই এর মানে অনুযায়ী একটা ভ্যালু কাজ হবে। লিখতে হবে। হ্যাঁ, ভ্যালু লিখতে হবে, কেন, কারণ আমি এখানে লিখে দিয়েছি ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু ডিজিটাল রিড আইআর, অর্থাৎ ভ্যালুর মান হচ্ছে ডিজিটাল রিড আইআর, ডিজিটাল রিড করে যে আইআর এর যে একটা মান পাবে ওই মানটা হচ্ছে ভ্যালু, এই ও, আর কি। আমি মনে হয় ওই কোডিংটা তো সেম ভুলটাই করছি। আমি ভাবছিলাম কি ভ্যালু না লিখে আয়ার অথবা সিক্স, যে পিনটা ধরছি ইজিক্যাল হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ, এখানে জিরো একটু ভুল লিখলেই করছি। হবে বুঝি। হুম। আচ্ছা, তো হুম। করি, ইফ ভ্যালু ইকুয়াল ইকুয়াল জিরো, যদি আমাদের সেন্সরটা হচ্ছে কি এর সামনে কোনো কিছু ডিটেক্ট করে নর্মালি জিরো সাপ্লাই দেয়, জিরো ভোল্ট বা লো ভোল্ট সাপ্লাই দেয়, এই জন্য আমরা এখানে লিখতেছি জিরো সাপ্লাই দিচ্ছি, যেহেতু ইফ ভ্যালু ইকুয়াল জিরো, যদি ভ্যালুর মানটা জিরো হয় তখন কি হবে, ডিজিটাল রাইট বাজার, বাজারকে কমা দিয়ে লিখবো হাই, বাজারকে হাই করবে বা 5 ভোল্ট সাপ্লাই দিবে, এটা গেল। আমি যদি এলইডি ইউজ করতে চাই এখানে এলইডিও দিতে পারি, এটার পরেই একটা এলইডি দিলেই হবে, বা আমি যদি চাই যে বাজার বাজবে তারপরে 1 সেকেন্ড পরে গিয়ে বাজার বাজতে থাকবে, 1 সেকেন্ড পরে গিয়ে হচ্ছে এলইডিটা জ্বলবে, তাও করা যায়। আমরা বাজারটা বাজতে থাকবে এবং ডিলে দিয়ে 1 দিয়ে তারপরে আপনার আবার, দিলে দিতে হ্যাঁ হবে। ডিলে দিয়ে আবার হ্যাঁ লাইটটাকে হাই করে দিলাম, আর লো দিলাম না, কারণ যেহেতু জ্বলেই থাকবে এই জন্য হাই দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, লো করে দিতে হবে দিলে এখন দিয়ে। আমরা এটাকে কম্পাইল করে দেখাই কি এরর আসে নাকি দেখি। এটা আমি আরডিনো ন্যানো ইউজ করতেছি, ন্যানো সিলেক্ট করলাম, আর ন্যানো সিলেক্ট করলে এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ওই ন্যানোর যে বোর্ডে যে আপলোড করে কোডটা, আপলোডের এখানে একটু প্রবলেম হয় যদি ন্যানো, এটা প্রোগ্রামার নয় যে প্রসেসর 328P এর জায়গায় ওল্ড বুটলোডার দিলে মোটামুটি কাজ হয়, আবার কিছু কিছুটা ওল্ড বুটলোডার দেওয়া লাগে না, ঠিক আছে, কার্য বিশেষে আপনারা বুঝতে পারবেন। তো আমি কম্পাইল দিয়ে দিচ্ছি বা ভেরিফাই, ভুল আসবে দেখেন একটা, আরে ভুল তো আসে নাই। আচ্ছা, ভুল আসে নাই, তারপর আমাদের ভুল যেটা সেটা আমি বলে দেই, সেটা হচ্ছে ইফ ভ্যালু ইকুয়াল জিরো, তখন যদি ভ্যালুর মান জিরো হয় তখন বাজার হাই করে দেবে, কিন্তু আমি তো বলি নাই যদি ভ্যালুর মান 1 হয় বা অন্য কোনো মান হয় তখন একটা অন্য কাজ হবে, এটা তো বলি না আমি, এই জন্যই সে সবসময় বাজারটাকে হাই করে অন করেই রাখবে, কারণ যতক্ষণ এই ভ্যালু থাকুক বা না থাকুক, যখন এই ভ্যালুটা আসবে তখন সে বাজারকে হাই করে দেবে, মানে এই কোডের মানে তাই বোঝাচ্ছে যে আমি তাকে এতটুকু ইনস্ট্রাকশন দিছি, ঠিক আছে। এখন যদি লিখি, এখান থেকে একটা স্পেস দিয়ে লিখব ইলস, ইফ লিখলে হয়, ইফ দিয়ে ওই ইফের মতো আবার শর্তটা লেখা লাগে, যেখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট ভিতরে বাকি কাজগুলা বলে দিতে হয় আর কি। তো এখানে ইফ না দিয়ে আমি সরাসরি ইলস লিখতেছি, কেন, কারণ আপনি জানেন ইলস মানে হচ্ছে এটাও না ওটা না কোনোটাই না, তো লাস্টে গিয়ে এই কাজটা করবা, এটাকে বলা হচ্ছে ইলস। আর ইফ দিলে যে আগেরটা হয় না পরেরটা হয় না এরপরেরটা, এরকম বোঝায় আর কি। তো ইলস ডিজিটাল রাইট বাজার কী হবে বলুন তো একজন, জুনায়েদ? স্যার হাই। না না, আমরা তো হাই লো দিয়েই লো। রাখছি, লো হবে এটা, অর্থাৎ হ্যাঁ, লো এখানে হবে। সেমিকোলন ক্লোজ করতে হবে, অর্থাৎ কি মানে হলো, আমরা পুরো তো শর্তটা যদি না হুম, মানে তাহলে লো হয়ে যাবে। যখন হচ্ছে আমরা সেন্সর থেকে একটা ডাটা রিড করব তখন হচ্ছে মানে একটা সেন্সরের সামনে দিয়ে কিছু গেলে হাই হবে, বাজারটা বেঁচে থাকবে, এবং কিছু সামনে দিয়ে না গেলে বা কিছু না হলে তখন হচ্ছে আমাদের বাজারটা লো করে দিবে। তো আমরা একটু প্রোগ্রামটা যদি সমস্যা না হয়ে থাকে বুঝতে, আমি আপলোড করে দিই। হ্যাঁ, স্যার যদি মানে এডিশন থাকতো আরো, যে এলইডি আপনি যেটা দিলেন ওইটার মতো, তাহলে কি এটা নিচে লাইনে কি লেখা থাকতাম যে এলইডি হাই বা এলইডি লো এরকম? বুঝি নাই কি বলছেন। মানে এখানে তো জাস্ট আমরা একটা কন্ডিশন দিয়ে আমরা জাস্ট বাজারকে আউটপুট নিচ্ছি,
যে এটা হাই হবে বা লো হবে। ইন দ্য সেম ওয়ে যদি আমরা একটা এলইডি ও এরকম রাখতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাজারে যে এলইডিও জ্বলবে বাল্ব বন্ধ হবে। তাহলে কি এলইডি লেখাটা কি বাজারের নিচে লিখে ফেলতাম? এলইডি লেখা বলতে? হ্যাঁ এলইডি লেখাটা বলতে এখানে লিখেন না যে ডিজিটাল রাইট বাজার কমা হাই, ওটার নিচে তাইলে হ্যাঁ কি হ্যাঁ লিখে হ্যাঁ, এই যে ফেলতাম এলইডি ডিজিটাল হাই, রাইট হাই লিখছেন না, তখন আপনি যদি হাই এলইডি কে জ্বালাতে চান, এখানে জাস্ট সিম্পলি লিখে দিবেন ডিজিটাল রাইট এলইডি হাই, ঠিক আছে? হুম। কিন্তু এলইডির বিষয়টা উপরে আর নাই নিচেও নাই, এই জন্য এটাকে এরর দেখাবে, এই জন্য আমরা একটা কমেন্ট আউট করে দিব ডাবল স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, এবার বলেন। আবার যদি ধরেন বাজারও বাঁচবে তারপরে হচ্ছে এলইডি অন হবে আবার মানে এলসিডি ডিসপ্লেতে হচ্ছে কাউন্টও করবে, এরকম করা যায় না? কত ট্রান্সিশন মনে হয় এরকম করতেছিলেন দাঁড়ান, যে আপনার কাউন্ট আপনার করবে। কথাটা আমি বুঝিনি, একটু আরেকবার বলবেন? মানে আমরা চাচ্ছি যে এখানে বাজারও মানে বাজারটাও বাড়বে, এলইডি অন হবে আবার কোনো অবজেক্ট সামনে দিয়ে গেলে এলসিডি ডিসপ্লেতে কাউন্টও করবে, তিনটা কাজ একসাথে। হ্যাঁ, হবে হবে হবে, সবই হবে। এখন জাস্ট আপলোড করে একটু দেখি আগে। কাউন্ট করতে গেলে কোডিংটা কিরকম হয় দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ, দেখা দিচ্ছে আগে। কমপ্লিট হয়। হুম হুম। জুনাইদ বলতেছে কোয়েশ্চেনে নাকি বুঝে না, মাথার উপর দিয়ে যায়। তাই নাকি? বুঝো না তুমি? আরে আমার আম্মু তো পাশে আমাকে, আমি বলে কি বলি মানে বুঝায় বলতে পারি না। তারপরে জুনাইদ আমার পাশে আমাকে বলে টাইপিং দেখ, আমার আরেকটা বলে দিছিল আমার টাইপিং করতে নাকি মানুষ বুঝবে না। আচ্ছা, এখন একটা আপনারা খেয়াল করেন, হ্যাঁ দেখেন, আমরা এই যে কোডটা করছি না, এই কোডটাকেই যদি সিমুলেশন করা যায় কিনা দেখি। বাজারটা বাঁচতেছে। হ্যাঁ, কেন বাঁচতেছে বলেন তো? পুরা তো না। কারণ কেন হচ্ছে ওইটা সবসময় ওয়ান সাপ্লাই দিচ্ছে আর কি, অথবা জিরো, উল্টাপাল্টা ভ্যালু সাপ্লাই দিচ্ছে, কারণ এটা আইআর সেন্সর না, তো এই জন্য। আচ্ছা, আমার এখানে মোবাইলটা কানেক্টেড থাকে, প্লাস হচ্ছে আপনার আর্ডিনোটা কানেক্ট করা হয়, তো এই জন্য মনে আপলোড সহজে হয় না। তা আপনি যে ওই কানেকশনটা করছিলেন না প্র্যাকটিক্যালি, ওইটা আমাকে কোনটা আপলোড করবে? ওটা দেখবেন, এখন ওইটা দেখবেন। জি স্যার, কারণ প্রায় সময় যে কম্পিউটার যে পড়ে এটা কাজ করে না, আচ্ছা, এই যে দেখেন, দেখা যায় নাকি? দেখা যায়। ওই তার কানেক্টেড, তো ওই জন্য পুরো টানতে পারতেছি না, একটু দাঁড়ান।
এই দেখেন, এটা একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে আইআর সেন্সর, এটা সামনে দিয়ে যখন হাত নিব, এই যে সামনে দিয়ে হাত নিলে দুইটা এলইডি জ্বলতেছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু এই তারগুলো পিছনে দিই আর লাইটটাকে সামনে দিই, তাহলে বুঝতে ইজিয়ার হবে। এবার একটু দেখেন, এই যে এটা সামনে দিয়ে যখন হাত নিচ্ছি, হাত নিলে এটা সিগন্যাল দেওয়া শুরু করবে। স্যার কোনো আওয়াজ তো শোনা যায় না। আমি এখনো কোডটা আপলোড করি না, তো ওই জন্য আমি দেখাচ্ছি আর কি। জাস্ট দেখেন, এই যে একটা বস্তু, এটা যতটুকু দূরত্বে রাখছি, এখন যদি কমায় বাড়ায় দেই, মনে করেন আমি যদি কমায় দিই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলাম, ঠিক আছে, একদম কমায় দিছি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে হচ্ছে কি এটা কমে, কমে, হ্যাঁ। দেখেন ক্লকওয়াইজ একদম, হচ্ছে বাড়ে। একদম দেখেন হাত, এটা এই বস্তুটা যখন সামনে একদম কাছাকাছি নেব তখন হচ্ছে জ্বলতেছে, দূরে নিলে বন্ধ হয়ে যাবে আর কি। দেখছেন এরকম। আবার এই যে এতটুকু দূর, আমি চাচ্ছি এতটুকু যে দূরত্ব আছে এই দূরত্বে সে মেজার করবে, তখন আমরা ঘড়ির কাঁটার দিকে জাস্ট ঘুরাই দিব একটুখানি, এই যে দেখছেন ঘুরে গেল ঘড়ির কাঁটার দিকে, তখন এই যে আবার এখানে ডিটেক্ট করতেছে, আর একটু দূরে নিলে আর ডিটেক্ট করবে না, আবার কাছে নিয়ে ডিটেক্ট করে। আবার যদি দূরে থাকে, এই যে দূরে রয়েছে, এই যে এখন দূরে, তা আমি ঘড়ির কাঁটার দিকে জাস্ট সিম্পলি ঘুরাই দেব, এই যে এলইডিটা জ্বললো, ঠিক বুঝলাম। আছে। এখন যদি আরও দূরে নেই তখন হচ্ছে বন্ধ হবে, আর ওই যে দূরত্ব সেট করছে অতটুকু বন্ধ হয়ে দূরত্ব সে যাবে। রিসিভ করবে, এই আর কি সিস্টেম, মেকানিজমটা এরকমই। আচ্ছা, বাংলাদেশে এত মানে মানে আমরা আমরা যে অনেকগুলো প্রজেক্ট টজেক্ট এগুলা দেখি, বাট এগুলা তো ইমপ্লিমেন্ট করা হয় না রিয়েল লাইফে। হ্যাঁ, অ্যাপ্লিমেন্ট করার মতো আসলে বাজেটটা যে দরকার, ওইরকম বাজেটটা আসলে দেওয়া হয় না কোথাও থেকে, আর প্রচুর পরিমাণ দুর্নীতি হয় এগুলা নিয়ে। এগুলো অনেক কথা আছে অবশ্য, এটা আপনারা হ্যাঁ, বুঝতে পারবেন। দুর্নীতিটা মেইন, করাপশনটা। হ্যাঁ, এত টাকা যাই কর। তবে এইসব বিষয়ে সবচেয়ে ভালো ধারণা রাখে আমাদের যে শ্রাবণ, সে অনেক ভালো ধারণা রাখে এই বিষয় সম্পর্কে। আপনাদের যে কোনো হ্যাঁ, প্রশ্ন যদি থাকে এই টাইপের বিষয় নিয়ে, তার সাথে আলোচনা করবেন, ঠিক আছে, নির্দ্বিধায়। সে আবার যে আপনার জিও পলিটিক্যাল। ভাইয়া কথা বলাতে অনেক চালু। জি, ভাইয়া অনেক কথা বলাতেও চালু। হ্যাঁ, আমি তো মানে ওনাকে কে কিছু বললাম, উনি ভদ্র ভাষায় সুন্দর করে বাস দিতে পারবে। হ্যাঁ, 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 এটা অনেক আগে থেকেই। হ্যাঁ, ঠকে আসবে না কোনোদিন, যে ব্যথা পাবে না, আরে আমরা বইলা দিলে কথাটা বইলা দিয়ে আসবে সুন্দর করে। হ্যাঁ, সেটাই। ও হচ্ছে ঠান্ডা মাথায় বাস দিতে পারে সবাইকে। হুম হুম, সেই লেভেলের পারে। আচ্ছা আমি ক্যামেরাটা খুলে রাখি, হ্যাঁ, দেখি এবারে আশা করি কোডটা আপলোড হবে। জুনাইদের জুনাইদের কি কোশ্চেন, তোমার প্রশ্নের কি উত্তর দেয় নাই? কি কোশ্চেন তোমার? জুনাইদ কি কিছু বলা? ও গ্রুপে, ও গ্রুপে তোমার কি উত্তর দেয় না? ওরা তো বড় মানুষ, বুঝছো, অনেক মেচুর, ওরা কাজের ব্যস্ত থাকে, তোমাদের বাচ্চা বাচ্চা কোশ্চেন করো। আমিও অনেকটাই উত্তর দিতাম, কিন্তু পরে হচ্ছে লিভ নিয়ে নিছিলাম, না জানি তোমার সাথে আমি একটু অকওয়ার্ড টাইপের অ্যান্সার দি, রিপ্লাই দেই, এই কারণে। হুম। আচ্ছা আপলোড হতে টাইম নিচ্ছে রে।
ছোট মানুষ হয়েছে, হ্যাঁ, এই কারণেই তো ওরা পাত্তা দেয় না তোমারে, বুঝছো? এখানে দুজনই স্টুডেন্ট আজকে। জি স্যার। তন্ময় এখানে মানুষই থাকতো না। জি। তন্ময় এখানে মানুষই থাকতো না। তাই? হ্যাঁ, এটা কত আগে? ওরা এবার আর পড়াইছে না। এবার আর পড়াইছে না। আগে বুঝাই পাও গেছে। কত আগে, কত আগের কথা বলতেছেন এটা? কত আগের কথা, বা 2-3 মাস আগে। 2-3 মাস আগে? হ্যাঁ, ভাই তো অনেক ভালো ক্লাস কি করায়। জানে আমি কিছু আর বাদ রাখছি না, যতগুলা বলেন প্রত্যেকের এসএমএস দিয়া ও আচ্ছা, আপনি এলএফআর গ্রুপে এলএফআর দিতে। কোর্সও করেছিলেন নাকি? এলএফআর কোর্স, লাইন ফলো রোবটের কোর্স? না, এগুলো কিছুই পারি না। পারলে কি আর এখানে তো গাধা ভাবে কোয়েশ্চেন করতাম, পারি না। না, কোয়েশ্চেন করলে মানুষের গাধা হয় নাকি? এটা কি বলেন? না না, কোয়েশ্চেন করা গাধা না, বাট একদম কিছুই তো পারি না, একদম লো লেভেলের কোয়েশ্চেন করা হয়। করবেন করবেন, সব কোয়েশ্চেনই করবেন। অন্যরা তো অত বেশি কোয়েশ্চেন করে না, আপনারা যেভাবে করেন ভালো তো। আচ্ছা, তাহলে এই যে আহ, আচ্ছা দাঁড়ান, এই প্রোগ্রামিংটা একটু দেখেন। আমার এই প্রোগ্রামিং করা হয়েছে তো, একটু দেখেন, দাঁড়ান। তার কোড কি আপলোড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোড আপলোড হয়েছে। ওই ভিডিওটা অন করতেছি জাস্ট। স্যার রেকর্ড কি করতেছেন? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আইছে রে, আজকে যত বাজারের কথা বলছি মানুষ শুনলে কেটে দিয়ে এগুলো। আচ্ছা, কোডিংটা বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। স্যার আপনার কোড কি আপলোড হয়েছিল? হ্যাঁ, আপলোড হইলো মাত্র। আপনারটা হয় নাই আপলোড? আমি তো করেই নাই, দেখতেছি। ক্যামেরাটা অন হচ্ছে না, একটু দাঁড়ান। স্যার আপনারা কোন ক্লাসে পড়েন এমনিতে? জি। মানে আপনারা সোহান ভাই, শ্রাবণ ভাই কোন ক্লাসে পড়েন? কোন ক্লাসে? হ্যাঁ। আমরা হচ্ছি বিএসসিতে আছি, বিএসসি ত্রিপলিতে করতেছি। আমরা এখনো থার্ড সেমিস্টারে আছি আর কি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে। গ্রাজুয়েশন গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই? না না, গ্রাজুয়েশন কমপ্লিট হয় না, আরো এখনো দেরি 1 আছে। ইয়ার বাকি। কমপ্লিট হতে দেরি হবে এখনো।
স্যার আর মাত্র 3 মিনিট সময় বাকি। আরে হ্যাঁ, 3 মিনিট। 3 মিনিট কেন? তা তো বলতে পারি না স্যার। 1 ঘন্টা হয়ে গেছে, আচ্ছা। আচ্ছা আমি স্যার আমরা তো অনেক আজের কথা বলছি, ক্লাসের মাঝখান দিয়ে কেটে দিন এগুলা। আচ্ছা কেটে দেবো না, এখন ওই যে আমি ভিডিওটা পজ করে রাখছি। তাই এক কাজ করি, আমি পুরোপুরি তো শেষ হয় না, আমি এটা কেটে আবার ঢুকেন আপনারা, হ্যাঁ? তাহলে বাকি ভিডিওটা সরাসরি দেখাই দিই। পোস্ট করে রাখছিলেন এতক্ষণ? এই মাত্র পজ করলাম, এই মাত্র। আচ্ছা ওকে। আচ্ছা আপনারা তাহলে ও তাহলে দুই আমাদের কথা বলা যাবে। 2 মিনিট পরে আবার ঢুকবেন। ওকে। ক্যামেরা আবার এখন আসছে, হ্যাঁ আপনারা 2 মিনিট পরে আবার ঢুকেন, অথবা এখনও ঢুকতে পারেন। আচ্ছা আপনারা আসছেন, তাহলে আবার শুরু করতেছি, হ্যাঁ? আচ্ছা তো আবার আমরা এটা দেখে নেই, এই ভিডিওটা দেখেন। এই যে ফুল সেন্সরটা পুরোটাই প্রজেক্টই রেডি, জাস্ট এই যে স্যার স্ক্রিনশট দিয়েছেন? দিচ্ছি, দাঁড়ান। দেখা যায়? জি স্যার, দেখা যাক। এই যে মোটামুটি রেডি, এখন এটার সামনে হাত নিলেই চলবে আর কি। যতক্ষণ হাত রাখবেন ততক্ষণই সেটা বাজা শুরু হবে, ঠিক আছে? আশা করি আর কোডিংয়ের প্রবলেম নাই। তো আমি আরেকটা জিনিস এখন দেখাবো, সেটা হচ্ছে আমাদের কাউন্টার মেশিন যেভাবে কাউন্ট করবে, পজিটিভ একটার পর একটার পর একটা এভাবে কাউন্ট করবে, ওটা আমরা করতেছি সিরিয়াল মনিটরে, ঠিক আছে? তো সিম্পলি যেটা ছিল সেটাই লিখবো।
সিরিয়াল ডট বিগিন, তারপরে পিন মোড, যা যা লেখা আছে সব একই থাকবে এখানে। চেঞ্জ হবে শুধু কি, চেঞ্জ হবে যে ভয়েড লুপে আমরা ভ্যালুটা রিড করব, আবার ওইটাকে আমরা কাউন্ট ভ্যালু, অর্থাৎ ভ্যালুটা যা আসবে, যা শো করবে, এর পরবর্তীতে তার থেকে এক বেশি শো করবে, তার থেকে এক বেশি শো করবে, পরবর্তীতে বারবার বাড়তে থাকবে, ঠিক আছে? কারণ লুপ ফাংশন আমরা করব, লুপ ফাংশনে এটা একটা প্রোগ্রাম বারবার লুপ হয় এজন্য। তো আমাদের যে মিনিটার যে ফ্যান গুলো আছে ওইগুলা যে ঘুরে, ওইগুলার পাখাগুলা যে ঘুরে, ওইটা কি কাউন্ট করতে পারবে? কোন ফ্যান, কোন পাখা? ছোট্ট পাখাগুলা, ছোট পাখা দিয়ে কী করবেন? মানে মানে এগুলার পাখাগুলো যে ঘুরতেছে, এটা কি কাউন্ট করতে পারবে? এটা তো অনেক স্পিডে ঘুরে। আহ, ছোট পাখা বুঝি না আপনার কথা, আরেকবার বলবেন নাকি? ধরেন আমরা যে ফ্যান ইউজ করি ওইগুলাই। ফ্যান, ফ্যান, জি জি। আচ্ছা, হ্যাঁ সিলিং ফ্যান, হ্যাঁ, তারপরে এখন এটা যে ঘুরে, মানে ওইটার ঘূর্ণন সংখ্যাকে কাউন্ট করতে পারবে? ও আচ্ছা, ওইটা, ও আচ্ছা, এটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে। আপনার, মানে এত স্পিডে ঘুরে ওইটাও পারবে? হ্যাঁ ওইটাও আশা করি পারবে, কারণ হচ্ছে এটা তো লাইটের গতি, তো কারণ আইআর হচ্ছে একটা লাইট, একটা আলো আর কি। তো এই আলোর গতিতে 3 × 10⁸ সেকেন্ড, তো ওই জন্য হচ্ছে আশা করি পারবে। এটা আমি ট্রাই করছিলাম একবার, তাও অনেক আগে, ওটা আমি পুরোপুরি সাকসেস হতে পারি নাই। সেটা হচ্ছে আমার আমার যে সাইকেল আছে, ওই সাইকেলের যে চাকা চাকা আমি চাচ্ছিলাম যে আমার বাসা থেকে আমার কলেজ, মোটামুটি সাইকেলের দূরত্ব ভালোই ছিল, আমার বাসা থেকে কলেজ কতটুকু এক্স্যাক্ট কতটুকু দূরত্ব এটা মাপবো এই এই জিনিসগুলো দিয়ে। তো একদিন কী করছি, সাইকেলের ভিতরে এই যে ডিসপ্লে, আরডুইনো, তারপরে আপনার যা যা লাগে সব রেডি করছি, রেডি করে ওই সেন্সরগুলো চাকার সামনে দিয়ে দিচ্ছি। এখন পরে দেখি চাকার সাথে ডিটেক্ট সে করতে পারতেছে না। প্রবলেমটা আসলে পরে হয়তো বুঝতে পারছিলাম, সেটা হচ্ছে যে খুব দ্রুত ঘোরার ফলে নাকি হয় না আর কি, এরকম একটা বিষয় ছিল। এখন যেহেতু আলোর গতি খুব দ্রুতই হওয়ার কথা আর কি, তারপরও লিমিটেশন একটু থাকেই আর কি। আচ্ছা, তো এটা দেখেন, এখন আমরা কি করব, যাতে কাউন্ট প্রত্যেকবার ভ্যালু একবার রিড করে আর একবার করে বাড়ায়। তো এটার জন্য কী লিখবো, আমরা ভ্যালু লিখছি ডিজিটাল রিড আইআর, আর এখানে লিখছি ইফ ভ্যালু ইকুয়াল 0, তাহলে কি করবে, আমাদের বাজারটাকে হাই করবে। তো আমি জাস্ট সিম্পলি এতটুকু আমি রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ। আর ইলসের পার্টটাও রিমুভ করে দেই, এটা আমরা পরে দেখতেছি আবার। আচ্ছা, এবার লিখলাম ইফ ভ্যালু ইকুয়াল 0, তো সেই ক্ষেত্রে কী করবে, যদি ভ্যালুর মান 0 হয় তাহলে এখানে আরেকটা নেম নেওয়া যায়, ইন্টিজার কাউন্ট, জাস্ট একটা নাম, ভ্যারিয়েবলের নাম দিলাম। তো এখানে কি লিখবো, কাউন্ট ইকুয়াল 0 লিখবো এখানে, হ্যাঁ, ফার্স্টে কাউন্ট ইকুয়াল 0 লিখবো, তার মানে কাউন্টের মান হচ্ছে প্রথমে কত, 0। তো এরপরে ওই সেন্সরের সামনে দিয়ে যখন একটা হাত নেওয়া হবে বা কোনো একটা বস্তু নেওয়া হবে, তখন হচ্ছে আপনার অ্যালার্মটা দিবে। সেই জন্য কী লিখবো, সেই জন্য লিখবো যে আচ্ছা দাঁড়ান, সেজন্য লিখবো আপনার যে ভ্যালু কাউন্ট তো 0 লেখা ছিল, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, ঠিক আছে? অর্থাৎ কী করবে, ভ্যালুর মান যখন 0 হবে তখন কী হবে, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, অর্থাৎ কাউন্ট যা ছিল তার থেকে এক বেশি হবে, হ্যাঁ। এবং এইভাবে আসলে চলতেই থাকবে। তো এটা এরপরে কী লেখা যায়, এরপর লেখা যায় হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এখানে লিখব যে
কাউন্ট, এটাকে আমরা থার্ড সেকেন্ড যে এটা বলে কি বলে এটাকে, এটা আমরা এই যে ইনভার্টেড কমা বলে না, ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তারপরে হচ্ছে আপনার এই ডিজিটাল না, এরপরে হচ্ছে কাউন্ট, এই ভ্যালুটাকে শো করতে হবে, তো এই জন্য কি লিখবো, সিরিয়াল ডট প্রিন্ট, এখানে আমরা কি যেন শো করতে যাচ্ছিলাম, কাউন্টের মানটা আর কি, কাউন্ট শো করবে, কাউন্ট। কি করলাম তাহলে আমরা, এখানে ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু, এটা তো রিড করবেই, আর এখানে লিখলাম কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, প্রত্যেকবার এক করে বাড়বে, ঠিক আছে। যখন হচ্ছে আপনার এই যে ভ্যালু জিরোর মানটা উপরে বা ভ্যালুর মানটা, আচ্ছা আমি কোথায় ছিলাম, কি জানি বলতেছিলাম, হ্যালো, স্যার এখানেই ছিলেন। হ্যাঁ আচ্ছা এখানেই আচ্ছা ছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল ডট প্রিন্ট। আচ্ছা সিরিয়াল ডট প্রিন্ট কাউন্ট। তো এই কাউন্টটা কোনটা, এটা হচ্ছে আমি ইনভার্টেড কমা দিই নাই, মানে হচ্ছে এখানে এই কাউন্টের যে মানে যেটা, এইটাকে জাস্ট হচ্ছে প্রিন্ট করে দিবে এখানে, অর্থাৎ কি এই যে কাউন্ট, আমরা বাম পাশে যে কাউন্টটা ধরছি এটা ধরবে না, কারণ হচ্ছে কি প্রথমবার হবে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, অর্থাৎ কাউন্ট কি হবে, কাউন্ট ইকুয়াল টু, কাউন্টের মান হচ্ছে প্রথমে 0 ধরছিলাম, 0 প্লাস 1, অর্থাৎ প্রথমবারে যদি আমরা ভ্যালুর মান 0 পাই, অর্থাৎ আমাদের সেন্সরের থেকে রিড করে যদি 0 পাই, তখন কী হবে, কাউন্ট হবে 0 প্লাস 1, অর্থাৎ একবার কাউন্ট হবে 1। এরপরে কী হবে, আবার যদি 0 পাই তখন কী হবে, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এখানে কাউন্টের মান হবে আগের 1, কারণ এখানে এই ডাটাটা স্টোর হয়ে থাকবে, আগে হবে 1, এরপরে আবার হবে কি 1 প্লাস 1 2, অর্থাৎ দুইবার নিলে 2, তিনবার নিলে 3, এভাবে চলতেই থাকবে আর কি, যতবার আপনি নিতে চান আর কি, এই আর কি। তারপরে আচ্ছা দেখি আমরা, সিরিয়াল ডট প্রিন্ট এলএন একবার দিলে হয় না, আমরা দুইবার কেন দেই এটা? আচ্ছা দুইবার কেন দেই, প্রথমে হচ্ছে আমরা বলি যে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, বা প্রিন্ট এলএন মানে হচ্ছে নতুন লাইন, মানে নিচের দিকে নিয়ে যাবে এটা, আর সিরিয়াল ডট প্রিন্ট বলতেছি, সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে যেটা লেখানো হয়, ওইটা হচ্ছে আপনি হুবহু যা লিখবেন তাই লেখা আসবে। এরপরে হচ্ছে ইনভার্টেড কমা ছাড়া যে একটা এখানে কাউন্ট লিখলাম, সেটা হচ্ছে কি ইনভার্টেড কমা যে কাউন্টটা লিখলাম, ওটা হচ্ছে সরাসরি মানটা আপনাকে বসায় জাস্ট শেয়ার করবে, এরকম এই আর কি। কাউন্ট শুধুমাত্র কাউন্টের মান, আর উপরে যেটা লেখা হয়েছে ইনভার্টেড কমার ভিতরে, সেটা হচ্ছে পুরোপুরি কাউন্টটাকেই লিখবে। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে শুনেন, হ্যাঁ। একটু বলেন। আচ্ছা আমরা বারবার বলতেছি, আরডুইনো এর প্রত্যেকটা ফাংশনকে আমরা পরিপূর্ণভাবে নির্দেশনা দিব, তাই না? তো এখানে সিরিয়াল ডট প্রিন্টের আমি বলবো যে আমাদের সেন্সর থেকে যখন ডাটার মানটা ভ্যালুর মানটা 0 আসবে, বা ভ্যালু ইকুয়াল টু 0, তখন কী করবা তুমি করবা কি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, তার মানে কি কাউন্ট ইকুয়াল টু, এখানে কাউন্টের আগের মান ছিল কত 0, এই যে উপরের দিকে দেখেন ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0 ধরা হয়েছিল, তাই না? তো 0 প্লাস 1 প্রথমে, তার স্ক্রিন তো দেখা যায় না, জুনাইদ দেখো তুমি, আপনার নেটের সমস্যা তার মনে হয়, জুনাইদ স্ক্রিন দেখা যায় না। দেখা যায়, আমার দিক থেকে দেখা যায় আপু। হ্যাঁ এখন দেখা, হ্যাঁ আচ্ছা দেখেন, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তো এই সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এখানে হচ্ছে যেটা লেখা হবে সেটা হচ্ছে কি ইনভার্টেড কমার ভিতরে যেটা এলএন হোক বা প্রিন্ট হোক, যেটাই হোক, এলএন দেওয়া হচ্ছে নতুন লাইনে আনবো, তাই এই জন্য লেখা হয়েছে এখানে। এখানে আপনি যা ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমার ভিতরে যা লিখবেন হুবহু ওই লেখাটাই আপনাকে ডিসপ্লেতে শো করবে, ঠিক আছে। আর সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে আবার কাউন্ট লিখলাম, এই কাউন্টটা কি, এটা হচ্ছে যে আপনার যে কি বলে সিরিয়াল ডট কাউন্ট, এটা হচ্ছে শুধুমাত্র মানটাকে বসায় দিবে আর কি, অর্থাৎ ওইটা থাকবে, ধরেন এখানে কাউন্ট না লিখে আমি যদি লিখি যে ভ্যালু, অর্থাৎ ভ্যালু লিখে এটার মানটা বসায় দিবে, জাস্ট ক্লিয়ার? না বুঝলে বলেন।
বুঝতে পারছি, যেটা ইনভার্ট কমার ভিতরে লেখমো ওইটা পুরো লাইন হোক, হ্যাঁ যেটা ওই হোক যেটা শো ইনভার্ট করবে। করার ভিতরে ওটা আর পুরো ওটা সহ লিখবে। নিচেরটা হচ্ছে গিয়া ওই আমরা যে আগে থেকে ডিক্লেয়ার করে রাখলাম। হুম, হ্যাঁ হ্যাঁ ওইটা। ওইটা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা কম্পাইল করি, ভেরিফাই করি, দেখি ঠিক আছে নাকি মোটামুটি। আচ্ছা কম্পাইল তো হয়েছে, তো আমরা আপলোড করে দিই। আবার আপলোডিং এ প্রবলেম। আচ্ছা আপলোডে মনে হয় একটু এরর হচ্ছে, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান।